বাংলাকে কোণঠাসা করতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। তারই প্রতিবাদে দফায় দফায় পথে শাসক দলের নেতৃত্ব থেকে কর্মীরা। এদিন হুগলির চণ্ডীতলার কৃষ্ণরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে পথে নামেন কয়েকশো মানুষ। ষষ্ঠীতলা থেকে পদমিছিল কৃষ্ণরামপুর বাজারে এসে শেষ হয়। নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত সমিতি সহসভাপতি সনদ শানকি, যুব সভাপতি অর্ধেন্দু চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। এদিন সব বঞ্চনার উত্তর জনসাধারণ ২৬-এর নির্বাচনে দেবে বলে সাফ হুঙ্কার নেতৃত্বদের। রাজ্যে বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে কেন? মোদী তুমি জবাব দাও। কেন্দ্রের বঞ্চনা মানছি না, মানবো না। বাংলার বাড়ি টাকা দেওয়া বন্ধ, জল জীবন মিশনের টাকা দেওয়া বন্ধ এবং বাঙালিদের উপর যে অত্যাচার, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। চণ্ডীতলা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ডাক দিয়েছে, যে মহা মিছিলের ডাক দিয়েছে, যে প্রতিবাদ সভার ডাক দিয়েছে, আজকে আমরা শুরু করেছিলাম ৪টের সময় কৃষ্ণরামপুর ষষ্ঠীতলা থেকে জঙ্গলপাড়া হয়ে কৃষ্ণরামপুর বাজারে আমরা শেষ করলাম। বাংলা সহাবস্থানের পীঠস্থান। আমরা স্বাধীনতা পূর্ব ভারতবর্ষে আমরা বাঙালিরা একসঙ্গে হেঁটেছি, একসঙ্গে থেকেছি। সর্বধর্মের সমন্বয়ের কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন। সেটাকে বজায় রেখেই হিন্দু, মুসলিম, শিখ, জৈন যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন আমরা একসঙ্গে থেকেছি। আমরা সমস্ত ভাষাভাষীর মানুষ একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে হেঁটেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। বিজেপি সরকার এই প্রথম আনলো যে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে একটা ডিভাইডেশন রুল নিয়ে আসলো, যার ফলে যে ভারতবর্ষ একটা ফেডারেল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে সেটা আগামী দিনে ভাঙার একটা অপচেষ্টা। তার বিরুদ্ধে বাংলা সর্ব ধরনের মানুষকে নিয়ে রুখে দাঁড়াবে। আগামী দিনে বার্তা থাকবে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যেমন লড়াই করছেন, ঠিক তেমনিভাবে বাংলা ও বাঙালিদের উপর যে অত্যাচার নেমে আসছে তার জন্য আর আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে বাংলার মানুষকে আমরা নিয়ে সংগঠিত করব। আজকের যে আন্দোলন, এই আন্দোলন সারা ভারত পশ্চিমবঙ্গব্যাপী চলছে। শনিবার এবং রবিবার বাংলা ভাষা যেভাবে আছে ঘৃণিত হচ্ছে সারা ভারতবর্ষের দিকে। দেখুন, আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলে দিয়েছে যে বাংলাকে অপমান করলে, বাঙালিদেরকে যদি অপমান করে আমরা সারা বাংলায় তৃণমূল কংগ্রেস আমরা ঝাঁপিয়ে পড়ব। নেত্রী এবং যুবরাজের নির্দেশে বাংলা ভাষাকে অপমান এবং বাঙালিকে যেভাবে এই বিজেপি সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত প্রান্তে, বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য, আমার বাড়ির ছেলে, কেউ আমার এলাকার মানুষ যারা ব্যবসা সূত্রে কর্মসূত্রে বাইরে থাকে, তাদের যেভাবে অত্যাচার চলছে সেইভাবে সারা বাংলায় প্রতিবাদ সভা মিছিল চলছে। আজকে কৃষ্ণরামপুর অঞ্চল তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বাংলা ভাষাকে যদি কোনো অপমান করে সারা বাংলা জুড়ে আরো আমরা বৃহত্তর আন্দোলন করব এবং বিজেপিকে বুঝিয়ে দেবো এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এ বাংলায় বাংলাকে অপমান করা যাবে না। বাঙালিদের অপমান আমরা, আমার দল তৃণমূল কংগ্রেস মানবে না। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड I hope you have an amazing year packed with sweet surprises and rewards, and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. পরস্পর নীতিগুলো নিয়ে চলেছে, সেটা আপনারা প্রত্যেকেই প্রত্যক্ষ করছেন।
দেখেছেন একের পর এক নীতি, যেগুলো সেই নোটবন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, কখনো এসআইআর থেকে শুরু করে, যেটা এখন বর্তমানে এসআইআর থেকে শুরু করে, এবং যে বাংলার যে প্রাপ্ত ন্যায্য দাবি দেওয়া, সেগুলো সব সময় আটকে রেখে যে বাংলাকে ভাতে মারার যে চক্রান্ত প্রতিনিয়ত করেছে, তারই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল। কথা আপনারা দেখেছেন যে গত 2020-21 যে লকডাউন পিরিয়ড ছিল, তখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বাঙালি বাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক ছিল, অন্যান্য ভাষাভাষীর মানুষ, অন্যান্য স্টেটের মানুষ, তাদেরকে কিভাবে ভালোভাবে রাখা যায় এবং তাদেরকে কিভাবে তাদের এলাকায় তাদের বাড়িতে পাঠানো যায় সে ব্যবস্থা তিনি করেছিলেন। সুতরাং এখানে আমি কোনো দ্বিচারিতা দেখছি না। আমাদের বাংলা যেখানে সারা বিশ্ব তথা ভারতবর্ষ তথা বিশ্বে যেখানে বিরাজ করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জনগণ মন অধিনায়ক যে জাতীয় সঙ্গীত, সেটা বাংলায়, এই বাংলা সারা ভারতবর্ষে যেভাবে বিরাজ করছে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে বহু মনীষীদের যে অবদান সারা ভারতবর্ষে আছে, সেক্ষেত্রে এই বাঙালিদের প্রতি তারা কৃতজ্ঞ হওয়ার জায়গায় তাদের প্রতি যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার বা বিভিন্ন জায়গায় তাদের যে নেতৃত্ব, তারা বাঙালি তাদের যে প্রশাসন দ্বারা বাংলাকে অত্যাচার করছে, সেখানে আমরা প্রতিবাদ জানাতে আজকে